খাবার থালাতে ছোট্ট চামচের 1 চামচ যদি নেওয়া যায় তাহলেই খাবারের তৃপ্তি বা স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যাবে। এতটাই টেস্টি হয় লঙ্কার আচার। তো আজকে বানাচ্ছি একদম পাতি যে লঙ্কা হয় সেই লঙ্কা দিয়েই লঙ্কার আচার, যেটা বানিয়ে 2 বছর খাওয়া যাবে আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি। রোজ রোজ রুটির সাথে কি তরকারি বানাবো, এটা যদি বানিয়ে রেখে দিই রুটির সাথেও যেমন খাওয়া যাবে, আবার ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো লঙ্কার যখন আচার, লঙ্কা তো নিতেই হবে। তো আমি এখানে লাল আর সবুজ 2 রকমের লঙ্কা নিয়ে নিয়েছি। আর লঙ্কাটাকে কি করেছি, খুব ভালো মতো করে ধুয়ে এটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি, মানে 1 ফোঁটাও যেন এর মধ্যে জল না থাকে। আর এটা আমরা ফ্যানের হাওয়াতেই কিন্তু ঘরে শুকিয়ে নেব। আর এর সাথে নিয়ে নিয়েছি একটু আদা। তো আদাটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। এবারে লঙ্কাগুলোকেও আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে লঙ্কা তো ঝাল লাগার ভয়ে এটা একদম কাঁচি দিয়েই কেটে নিচ্ছি, বটি দিয়েও কাটা যেতে পারে, তবে চাইলে পরে এখানে গ্লাভসও ব্যবহার করা যেতে পারতো। তো আমি এখানে ছোট ছোট এরকম পিস করে নিচ্ছি। চাইলে পরে এটা একদম মাঝখান থেকে চিড়ে যে হয় না, লঙ্কা চিড়ি যেমন করে আমরা, সেরকমভাবেই কিন্তু এটা করা যেতে পারে। তো সব লঙ্কাগুলোকে মোটামুটি আমি কেটে নিলাম। এবারে এর মধ্যে আমি ব্যবহার করব ভিনিগার। এখানে কিন্তু কখনোই ভিনিগারের বদলে লেবুটা ব্যবহার করব না, এখানে ভিনিগারই ব্যবহার করব। তাহলে পরে অনেক দিন পর্যন্ত যেমন এটা ভালো থাকবে আচারটা, আর তার সাথে ভিনিগারের টেস্টটাও এর মধ্যে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো এবারে ভালো মতো এটাকে ভিজিয়ে নিয়ে এটাকে মোটামুটি কমপক্ষেও 2 ঘন্টা আমি এভাবে এটাকে ছেড়ে দেব। দিয়ে এবার বাদবাকি কাজগুলো করতে থাকবো। তো রসুনও আমি এখানে ব্যবহার করছি। তো রসুনটাকে মাঝখান থেকে এরকম হালকা হালকা করে চিড়ে দেব। আর যদি কেউ রসুন না খাই আমরা, তাহলে রসুনটাকে একদমই দেওয়ার দরকার নেই। রসুনের টেস্টটা একটু ভালো হয় বলে তাই রসুনটা দিলাম। নিরামিষ খেতে চাইলে রসুনটার একদমই দরকার হবে না। তো এবারে একটা কোনো ফ্রাইং প্যান বা কড়া বসিয়ে দেব। তার মধ্যে নিয়ে নেব খাঁটি যে সর্ষের তেল আছে, সেই সর্ষের তেলটা। কিচ্ছু করব না, জাস্ট সর্ষের তেলটা একটু গরম হলে পরে সেটাকে সরিয়ে রেখে দেব। আরও একটা এরকম আমি একটা চাটু বা তাওয়া নিয়ে নিলাম। তার মধ্যে যেটা বেশ অনেকটা পরিমাণ নিলাম সেটা হলো মৌরি। এবার মৌরিটাকে একটু ভেজে নেব। মৌরিটাকে একা একা, মানে শুধুমাত্র মৌরিটাকেই আলাদাভাবে একটু ভেজে নিতে হবে, কারণ মৌরিটা যখন গুঁড়ো করব না, তখন সেটা আবার গুঁড়ো করতে না হলে একটু অসুবিধা হয়। তো এটা আমি এরকম ছোট্ট আমার কাছে হামালদিস্তা আছে, তার মধ্যেই এটা গুঁড়ো করব। চাইলে পরে এটা মিক্সিতেও করা যায়, তবে মিক্সিতে না একটু বেশি গুঁড়ো হয়ে যায়। তো সেই কারণে একটু হামালদিস্তাতে একটু থেতো করে নেব। তো এবার দেখে নেব যে আমাদের মশলাটা কি অবস্থা। তো এইরকমই দানা দানা থাকবে, সেই পর্যন্ত আমরা হামালদিস্তাটাকে গুঁড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে আগে নামিয়ে নিলাম। এর পরের যে মশলাটা হবে সেটা হলো 1 চামচ মেথি, আর নিয়ে নেব এরকম 1.5 চামচের মতো নিয়ে নিলাম সর্ষে। এটা আমি কালো সর্ষে যেটা, সেটা নিয়েছি। চাইলে পরে হলুদ সর্ষেটাও এখানে ব্যবহার করা যেতে পারে। একটুখানি জাস্ট রোস্ট করে নেব। নিয়ে তারপর আমরা আবার এটা হামালদিস্তার মধ্যে নিয়ে নেব। মেথি, সর্ষে এবং যে মৌরিটা ছিল সেটাকে আলাদা আলাদাভাবে রোস্ট করে নিলাম এই কারণেই, কারণ এটা গুঁড়ো করতে, মানে এই মেথি আর সর্ষেটা গুঁড়ো করতে একদমই টাইম লাগবে না। জাস্ট একটুখানি হামালদিস্তাতে ঘোরালে পরেই এটা খুব তাড়াতাড়ি একদম মিহি হয়ে যাবে। তো একবার দেখছি, এই দেখো কত সুন্দরভাবে এটা একদম মিহি হয়ে গেছে। তো সেই কারণেই দুটো আলাদা আলাদাভাবে করে নেওয়াই ভালো। আর যদি মিক্সিতে করি তাহলে একসাথে করে নেওয়া যেতে পারে। তো এটাকেও আমরা নামিয়ে নেব। আপাতত এই দুটো মশলা রেডি। আপাতত এটাকে সরিয়ে দিলাম। দিয়ে এবারে ঘন্টা 2 পরে আমি একটু দেখে নেব যে লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম না ভিনিগারে, সেটার কি অবস্থা। তো এটা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বেশি জলে হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি লঙ্কা থেকে হালকা হালকা জলও কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। আপাতত কি করব, যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলোকে অন্য একটা বাসনের মধ্যে বা পাত্রের মধ্যে এটাকে রেখে দেব। মানে যে ভিনিগার জলটা আছে সেই ভিনিগার জলটা থেকে লঙ্কাগুলোকে পুরোটা আলাদা করে নেব। তো এই দেখতে পাচ্ছি বেশ অনেকটা পরিমাণ ভিনিগার আর লঙ্কার জল কিন্তু এখানে রয়েছে। তো আপাতত ভিনিগার আর লঙ্কার জলটাকে অন্য একটা বাটির মধ্যে আলাদাভাবে রেখে দিলাম। এবারে যে লঙ্কাগুলো আছে তার মধ্যে মশলাগুলো মেশাতে হবে। তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণে নুন, আর নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, কারণ লঙ্কাটা তো এমনিতেই ঝাল রয়েছে। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ হলুদ, আর অনেকটা পরিমাণ, মানে দেখতেই পেলে প্রায় 1 চামচ ভরে নিয়ে নিব জোয়ান। জোয়ানটা দিলে এটা টেস্টটাও যেমন ভালো হয়,
আর জোয়ান তো আমাদের শরীরের জন্য এমনিতেও খুব ভালো। এরপরে যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম, ভীষণ সুন্দর একটা গন্ধ, তো সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ধরে এরকম করে মিক্সড করে দেব। তো মিক্সড করার সাথে সাথেই দেখতে পাচ্ছি যেটা কত সুন্দরভাবে একটা কালারফুল ব্যাপার কিন্তু অলরেডি চলে এসেছে। এরপর আমরা যে রসুন আর আদাটাকে রেখেছিলাম ওটা একটু না ভেজা ভেজা ছিল, তো আমি সেই জন্য আবারও এটা ফ্যানের নিচে দিয়েছিলাম। তো এখন একদম পুরো পারফেক্ট শুকিয়ে গেছে। তো একদম শুকিয়ে গেলে তবেই কিন্তু আমরা এর মধ্যে দেব, মানে লঙ্কার মধ্যে এই আদা আর রসুনটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একসাথে মিক্সড করব। এখানে যা কিছু ইউজ করি না কেন সেটার মধ্যে যেন বিন্দু মাত্র জল না থাকে। এই যে আমি চামচটা এখানে ব্যবহার করছি সেটাকেও কিন্তু একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে আবার সেটাকে একটু আগুনে সেঁকে নিয়ে তারপরেই ব্যবহার করছি। তো এইভাবে সবগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে যে তেলটা আমরা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু একদম এখন ঠান্ডা হয়ে গেছে। গরম তেলটাকে কিন্তু দেব না, একদম ঠান্ডা হয়ে গেলে পরে তো এর হাফ তেল এর মধ্যে ইউজ করলাম। আর চাইলে পরে তেল ছাড়াও কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে, তবে সেটা হয়তো অনেক দিন পর্যন্ত স্টোর করতে একটু অসুবিধা হবে। এবারে এই আচারটাকে রাখবার জন্য নিয়ে নিলাম এরকম কাঁচের একটা জার। এটা কাঁচের জার হলেই বেশি ভালো হয়। খুব ভালো মতো করে ধুয়ে এটা কিন্তু রোদে আমি খুব ভালো মতো করে শুকিয়ে নিয়েছি, যাতে করে এক ফোঁটাও এর মধ্যে জল না থাকে। এবারে নিয়ে নেব এরকম একটা চারকোল বা কাঠ কয়লা যাকে বলে, তো সেটাকে খুব ভালো মতো করে গ্যাসের উনুনেই আমি এটাকে পুড়িয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তো ঘি দেওয়ার সাথে সাথেই এর মধ্যে ধোঁয়া উঠতে শুরু করবে। এবার কাচের জারটা এর মধ্যে উল্টে দেব। 1 মিনিট এভাবেই উল্টে রেখে দেব। তারপর আমরা জারটাকে আস্তে করে তুলে নেব। তো এটা করার কারণ হলো অনেক দিন পর্যন্ত যাতে করে লঙ্কার আচারটা একদম ভালো থাকে। এর মধ্যে যদি কোনো জার্মস টাইপের জিনিস এর মধ্যে থাকে, আমরা যদি এরকমভাবে এই পদ্ধতিটা করি না তাহলে পরে সেই জার্মসগুলো মরে যাবে। তো এবারে কাচের বয়মের মধ্যে যতটা সম্ভব আচার এর মধ্যে আটে আমি এর মধ্যে ভরে নিলাম। দিয়ে এবার দেখতে পাচ্ছ তো কত সুন্দর কালারটা লাগছে। আর বাদ বাকি যে তেলটা ছিল সেই তেলটা এই সময়তে এর উপর দিয়ে দেব। আর যদি চাও পরবর্তীকালে তেল কম হলে পরে সেক্ষেত্রে তেল আবারও গরম করে ঠান্ডা করে এরকমভাবে দেওয়া যেতে পারে। তো দেখো আমাদের আচার কিন্তু একদম তৈরি হয়ে গেল। এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, তবে এটা যদি 2 থেকে 3 দিন রোদে দিয়ে খাই তাহলে পরে অনেক দিন থাকবে। আর মাঝে মাঝেই আচারটাকে একটু রোদেও দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আমি তো এটাকে এখন রোদে দেব যাতে এটা কিছুদিন ধরে খেতে পারি। তো আমার এখানে জানলাতেই অনেক রোদ আসে, তো আমি এটা এখানেই রোদে দিয়ে দেব। দিয়ে এটা 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পরে তারপরে আমি এটা খাওয়া শুরু করব। বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।